খনি অঞ্চলের সাথে জড়িয়ে রয়েছে প্রাচীন বহু ইতিহাস। সেই ইতিহাসকে সঙ্গী করে হয়ে আসছে পুজো। ইতিমধ্যেই উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। গণেশ পুজো থেকেই যেন শারদ উৎসবে ঢাকে কাঠি পড়ে যায়। আর উখরায় সেই পুজোর আমেজকে আরো একটু বাড়িয়ে তোলে ভগবতী পুজো। প্রায় 170 বছর আগে এই গ্রামেই শুরু হয় ভগবতীর আরাধনা। কথিত আছে, গ্রামেরই এক ভক্ত 108টি একই রঙের গরুর লেজের লোম দিয়ে গড়েছিলেন ভগবতীর প্রতিমা। তারপরেই শুরু হয় মায়ের আরাধনা। আজ সপ্তমী, সকাল থেকেই উৎসবের আমেজ। ঢাকের বাদ দিতে পালকি নিয়ে শোভাযাত্রা, অষ্টমীর সন্ধিক্ষণে ছাগ বলি, নবমীতে হোম যজ্ঞ আর দশমীতে চোখের জলে মায়ের বিদায়। সময় বদলেছে, আর তাই ওই ভক্তের ইচ্ছায় পুজোর দায়িত্ব যায় উখড়ার গোয়ালাপাড়ার রাখাল গোপের হাতে। কয়েক বছর তিনি পুজো পরিচালনা করেন, তারপর পুজোর দায়িত্বভার গ্রহণ করেন তার ছেলে জিতেন গোপ। ধীরে ধীরে গোপ পরিবারের সদস্যরা মিলিত হয়ে পুজোকে বড় আকার দেন। প্রতিমা তৈরি করতে হয়, এটা 108টা গরু লেজে চুল দিয়ে তৈরি করে। সেইটা একজন বানিয়েছিলেন, নিয়ে বেশিদিন নিজে করতে পারেন না, তারপর তিনি নিজের সমাজকে দিয়েছেন। আমাদের জিতেন্দ্রনাথ ভক্তকে প্রতিমা দিলেন, জিতেন্দ্রনাথ ভক্ত সবাইকে মিলে একটা কমিটি তৈরি করে এখানে প্রায় 70-80 বছর ধরে এখানে পুজোটা চলে। আজও ক্যালেন্ডারের পাতা দেখে সমানভাবে পূজিত হয়ে আসছেন মা ভগবতী দেবী। বরিষ্ঠদের সাথে সাথে নতুন প্রজন্মও মেতে ওঠেন পুজোকে কেন্দ্র করে। প্রলয় বন্দ্যোপাধ্যায়, 99 নিউজ বাংলা, উখড়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।